হেই গাইস, গুড মর্নিং। আমি সোমা। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সকাল 10টা বাজে। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, আজকের ব্লগটি কিন্তু খুব ফাটাফাটি আর খুব মজাদার হতে চলেছে, কারণ আজকে হচ্ছে কার্তিক পুজো, তার সাথে সাথে আমার বাবার বার্থডে। তো তোমরা কিন্তু অবশ্যই ফুল ব্লগটি দেখতে থাকবে, কারণ আজকের ব্লগটি খুব মজাদার হতে চলেছে। চলো তাহলে ব্লগটি শুরু করা যাক। তো গাইস, একেবারে রান্নার এখানে চলে এসেছে। আজকে রান্না হবে 5 রকমের ভাজা। এখানে আছে বেগুন বেগুন ভাজা হবে, বরবটি ভাজা হবে, আলু ভাজা হবে, সিম ভাজা হবে, কুমড়ো ভাজা হবে। 5 রকমের ভাজা হবে। তো দেখো, প্রথমে আমি নুন দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে হলুদ দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর দেখো বন্ধুরা, আর এখানে মাছগুলো আছে। মাছেও এখানে মাকে বললাম যে নুন আর হলুদ মাখিয়ে নিতে, একবারে মাছগুলোও ভেজে নেব। তো দেখো, এখানে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। অল্প দিতে হয়, হলুদ অল্প দিতে হয় না, পুড়ে যায় তেলের সঙ্গে। তো বন্ধুরা, তারপর দেখো এক কড়াইতে তেল দিয়ে এক এক করে সমস্ত ভাজাগুলি আমি করে নিচ্ছিলাম। তো গাইস, তারপরে এদিকে আমি পুরি বানাবো বলে, তো আমি পুরিগুলো ভালো করে বেলে নিচ্ছিলাম গোল গোল। একটু পুরিগুলো মোটা মোটাই করতে হয়। গাইস, এখানে আমার সব ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে বেগুন ভাজা, আলু ভাজা, বরবটি ভাজা, কুমড়ো ভাজা আর সিম ভাজা। এই 5 রকমের ভাজা হয়েছে। তো ভাজাগুলো একদম কমপ্লিট হয়ে গেছে। গাইস, এই পুরির রেসিপি তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো এই পুরিগুলো খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। তো গাইস, তারপর দেখো আবার এই পুরিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তো তারপর এদিকে আমি আবার মাছগুলো ভেজে নেব। এই যে এই মাছগুলো, এই যে দেখো। আর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো দুদিকে দুটো করলে কি তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কিছু মাছ ভাজা হয়ে গেছে, আরও কিছু মাছ ভাজতে হবে। তারপর এদিকে আমি আবার শসা কাটছিলাম, পেঁয়াজ কাটছিলাম, মাছের আলু কেটে দিচ্ছিলাম মাকে। তো মাকে বললাম, তুমি এই মাছটা রান্না করো, আমি শসা আলু এই সমস্ত কেটে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। যেহেতু অনেক বেলা হয়ে গেছে, 12টা প্রায় বেজে গেছে, সেই জন্যই। তো বন্ধুরা, খুবই ছোট করে বাড়িতে আমরা কজন মিলেই বার্থডেটা সেলিব্রেট করব। তো দেখো, এদিকে আমার আবার শসাটাও কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি গোল গোল করে স্যালাডের জন্য। তো দেখো, এদিকে আমার স্যালাডটা কমপ্লিট হয়ে গেছে। আমি একদম সিম্পল ধরনের স্যালাডটা সাজিয়েছি। আর এদিকে আমি তোমাদেরকে তো বললামই যে মা মাছটা রাঁধছে। আর এদিকে দেখো, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা করব, কারণ ডালটা করতে আমি বেশি ভালোবাসি, আর আমার হাতের ডালটা খেতে খুবই টেস্টি হয়। তো দেখো, এদিকে মা এই যে মশলাটা কষিয়ে নিচ্ছে আলু দিয়ে, আর আমি এদিকে পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে এই ডালটি করব, ফোড়ন দেব। তো তো বন্ধুরা, মাঝখানে আমি আর ভিডিও শ্যুট করিনি। তো আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর এদিকে আমি দেখছি মা আবার পায়েস করছে, 1 হাঁড়ি পায়েস করছে, অনেকটাই বেশ পায়েস করছে। তো এই যে দেখো, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কেক এনেছি। তো বন্ধুরা, বেশি বড় কেক আনিনি, পিস পিস কেকগুলোই এনেছি, কারণ আমার বাবা কেক খেতে খুব একটা পছন্দ করে না। তো ছোট কেকই এনেছি। তো এই যে দেখো, তোমরা কিন্তু কমেন্টে জানিও যে কেকগুলো দেখতে কেমন হয়েছে। তো এটা হচ্ছে। তো বন্ধুরা, তারপর দেখো, আমি এখানে আমার বাবা ভাত খাবে এটাতে, আমি একটু ভাতের থালাটা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই যে দেখো, এখানে প্রথমে আলু ভাজা দিলাম, তারপর বেগুন ভাজা দিচ্ছিলাম। তো
তো তারপর দেখো আমি এখানে বরবটি ভাজা দিয়েছি, তারপর হচ্ছে কুমড়ো ভাজা, সিম ভাজা, আর কি তোমাদের তো আগেই বলেছি কি কি ভাজা করেছি, তা আর একবার বলে দিলাম। তো এই 5 রকমের ভাজাগুলোই আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার এখানে ভাতের থালাটা সাজানো হয়ে গেছে, এই যে দেখো একবার। তো সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে চলো তোমাদের আরেকবার বলে দিই কী কী রান্না হয়েছে। 5 রকমের ভাজা, ডাল, মাছ, রুই মাছ, পুরি, আর এটা হচ্ছে স্যালাড, পায়েস আর কেক। তো এই যে দেখো। তাড়াতাড়ি ও দাঁড়াও একটু। খিদে পাইছে তো বাবা। নে করবো তারপরে পাঁপড় ভাজছিল, মাখন অনেক কিছু করেছে। যেটা যেটা মন চাই খাবা না, আমি এগুলো আবার কেটে কেটে করবো তো সেই জন্য। তো গাইজ আমার বাবার খুবই খিদে পেয়ে গেছিলো, যেহেতু 2টো বেজে গেছিলো, সেই জন্য একটু তাড়াহুড়াই করছিল। তো এই যে দেখো। এটা ফ্রিজে রাখলাম। হ্যাঁ এটা ফ্রিজে রেখেছি। তো গাইজ এখন দুপুর 3টে বাজে, এখন একটু শোয়ার সময় পেলাম, তো এখন একটু শুয়ে রয়েছি। তো জানতো বন্ধুরা আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্টে অবশ্যই জানিও। তো তোমাদের তো আগেই বলেছি যে আমার ঠান্ডাকাল মানে শীতকাল খুবই ভালো লাগে, শুধু দুটো ভয় লাগে। এক হচ্ছে ঘুম থেকে উঠতে খুবই কষ্টকর লাগে, কুড়েমিও লাগে ওই সকালবেলা ঘুম থেকে উঠতে খুবই কষ্ট হয়। আর এক হচ্ছে স্নান করতে খুবই ভয় লাগে, একদম ইচ্ছা করে না। এই দুটোই আমার খুব কষ্ট হয় শীতকালে, আর কিছুই না। তাহলে চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। তো বন্ধুরা তারপর ঘুম থেকে উঠে বিকেলবেলা একটু রাস্তায় বেরিয়েছি, রাস্তা বলতে আমাদের গেটের সামনে। তো সবাই একটু গল্প করছে, আমি একটু গিয়ে বসলাম। আর সন্ধ্যাবেলা দেখো এই বৌদিটার বাড়ি গিয়েছিলাম, তো বৌদিটা দেখছি রান্না করছে, কারণ একটা বাড়িতে নিমন্ত্রণ করে গেছিলো কার্তিক পুজোর প্রসাদ নেওয়ার জন্য। তো আমরা এই বৌদিকে ডাকতে গেছিলাম, তো আমরা সবাই একসাথে প্রসাদ আনতে গেছিলাম। এটা আমরা গাছে গাছে কালকে রাতে নিয়ে এসেছে, আজকে সকালে ওইটা ফেলেছি। ওটা পুজো কখন হলো? পুজো তোমার ওই তো 5টা 5:15 কে এসেছিল? ওই ঠাকুরমশাই। ওই যেটা আগে বলেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই যে আশিসে সানালা। হ্যাঁ হ্যাঁ। তো গাইজ আমাদের প্রসাদ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে আমরা আসছি 4 জন মিলেই গেছিলাম। তো বাড়িতে এসে আমার বাবার যে বার্থডেতে কেক এনেছিলাম ওটাই পিস করে খেলাম। তো চলো এখানে ব্লগটি শেষ করছি। বন্ধুরা তোমাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং কমেন্ট করো এবং শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট।